ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশিমাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, সকালটা শুরু করলাম চা বানাতে বানাতে। আজকে হলো পূর্ণিমা, বলা চলে আমাদের বাড়িতে অমাবস্যা পূর্ণিমাতে নিরামিষ খাওয়া হয়। তো সকাল সকাল সব কিছুই বাসি কাজ সারা হয়ে গেছে। আমার শাশুড়ি মা উঠোন লেপেছে, বলা চলে। তো এদিক দিয়ে মাও কাজ করেছে, আমিও করেছি হাতে হাতে। তো দুজনে মিলে করেছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে। তো বাবা চলে যাবে কাজে, তাই বাবাকে চা বানিয়ে দিলাম আমি। তো লিগার চাই করেছি। তো আজকে হলো আবার মামা শ্বশুরের বাড়িতে, মানে বাল্যক সেবাও দেওয়া হবে, আবার বৈষ্ণব সেবাও দেওয়া হবে। তাই তাড়াতাড়ি করে বাড়ির কাজকর্ম যতটুকুই আছে সেরে মামা শ্বশুরের বাড়িতে যেতে হবে। তো সকাল সকাল কতগুলো জামা কাপড় ছিল, কালকে রাতের বেলা আর ভাঁজ করা হয়নি, তো সকালবেলা ওগুলোই ভাঁজ করে নিব। তারপরে স্নান দান করে পুজো দিয়ে তারপরে যাব মামা শ্বশুরের বাড়িতে। স্নান দান কমপ্লিট করে আমি চলে আসছি। তো আজকে হলো শাড়ি পরেছি, যেহেতু মামা বাড়ি যাব বলে, মামা শ্বশুরের বাড়ি যাব বলে শাড়িটাই পরেছি। তো অনেক মানুষজনই আসবে ওখানে। বাল্যক সেবা এবং বৈষ্ণব সেবাটা দেওয়া হবে আমার মামা শ্বশুরের ঘরে যে ননদ আছে, ওর ওর জন্য একজন মানে মানত করে রেখেছিল অনেক ছোটবেলায়। তো সেটাই আজকে দেওয়া হবে। অনেকবারই মামি শাশুড়ি ফোন করেছে যে তাড়াতাড়ি যাওয়ার জন্য, কিন্তু বাড়ির কাজ করে তারপরে তো যেতে হবে। তো মানে আয়ানও ঘুম থেকে ওঠেনি, তো আমি পুজো টুজো দিয়ে আয়ানকে ঘুম থেকে তুলবো। আম, তারপরে যাব, ওকে ফ্রেশ ট্রেশ করে তারপরে যাব। তো আম, এখন আমি থালা বাসনগুলো বের করে ফুলটা তুলে নিচ্ছি। তো আজকে ক্যামেরা ধরে মানে রেখেছিলাম আমার ননাসের ছেলে সৌম্যদীপকে, তো তোমরা চেনোই। তো ও আজকে আমাকে মানে ফোনটা ধরে দিচ্ছিল, ভিডিও করে দিচ্ছিল। তো ও জন্য কি বলছিল আমরা একটু হাসাহাসি করছিলাম। ফুল তুলতে তুলতে মানে পড়েই যাচ্ছিলাম, আরো বেশি হাসি পাচ্ছিল খুব। তো মানে শীতকালে দেখা যায় যে ফুল ফোটেই না। তো ফুল গাছ লাগিয়েছি, কিন্তু একটাও ভোলা গাঁদা ফুল ফোটেনি, সব পেতি গাঁদা হয়েছে। তো আমাদের গেটের সামনে একটা জবা ফুল গাছ আছে, সেখানটার ফুল কে যেন নিয়েই চলে গেছে। তো একটাও ফুল ছিল না। এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তখনই আমার বড় ননাস আসছে। আমি বললাম যে তোর মাকেও একটু দেখা, তো এটা শোনার পরেই ঘরে চলে গেছিল। আহ মুরগিদের তোমরা তো দেখতেই পারলে, মানে আমাদের বাড়ির সবাই এনজয় করে ভিডিও করে। মানে যখনই ক্যামেরা আমি নিয়ে যাই যে মানে কেউ রাগ করা বা কিছু, সেটা আর করা হয় না, সবাই হাসাহাসি করে এনজয় করা হয়, বলা চলে। আম, তারপরে আমার শাশুড়ি মা দেখা যায় যে ওনার সামনে যদি ভিডিও করা হয়, তো উনি যেটাই করছে সেটাকে আরো ভালো করে দেখানোর চেষ্টা করে উনি। তো আমাকে সৌম্যদীপ যেন কি একটা বলছিল, আমি আরো বেশি খুব হাসাহাসি করছিলাম। তো এখন আমি চন্দন ঘষে নিয়ে ফুলের মধ্যে ছিটিয়ে পুজোটা দিয়ে নেব। পুজোটা দেওয়ার হয়ে গেলে আমি আয়নকে তুলবো। তার মাঝখানেও মামি শাশুড়ির ডাক পাঠিয়েছে যে তাড়াতাড়ি করে যাওয়ার জন্য। ওকে মানে আয়ানকেও মানে বালক সেবা দেওয়া হবে বলে তাড়াতাড়ি করে যেতে বলছে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি প্রসাদটা তুলে
প্রসাদটা দিয়ে নিব, তারপরে আয়ানকে তুলবো। তো আয়ান খুব বায়না করছিল যে প্রত্যেক দিনের মতনই ও ঘুম থেকে উঠতেই চায় না, অনেক রাত করে ঘুম আসে বলে। তো ব্রাশটা তো আরোই করতে চায় না, তো জোর জবরদস্তি ওকে ব্রাশ করাচ্ছিলাম। আজকে যেহেতু সৌম্যদীপ মানে ভিডিও করে দিচ্ছিল, তো সৌম্যদীপ আর ও দুই ভাই খুব ঝগড়া করে, তো আরো বেশি রেগে যাচ্ছিল, মানে ও ভিডিও করে দিচ্ছিল বলে। এই যে এই মহিলা ব্রাশ করতেছে, আমাদের পঞ্চায়েত সমিতি। আমাদের বাড়ির থেকে মামা শ্বশুরের বাড়িতে যেতে হেঁটে যেতে লাগে 5 মিনিট। তো আমরা বেরিয়ে গেছি, তার মাঝখানে তো দেখলে আয়ানের মানে আয়ান কিরকম করছিল, মা আসছিল জুতো পরিয়ে দিচ্ছিল, তো খুবই একদম পাগলামি করছিল যে এই জুতো পরবে না ওই জুতো। তো আমরা চলেও আসছি। মাঠের মধ্যে সমুদ্রিক খেলা করছিল, তো বললাম যে আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য, তো ওই ভিডিও করে দিচ্ছিল। তো সবাইকেই দেখানো হবে এখানে, অনেক মানুষই আছে, যেরকম আমার ছোট মাসি শাশুড়িকে তোমরা দেখোনি, ছোট মেসো, তারপরে আরো ননদ, দিদা শাশুড়ি, তো সবাই আছে বলা চলে। তো মামা শ্বশুরের বাড়িতে একটা মন্দিরও আছে, তারাশঙ্কর গোবিন্দর ধাম। তো দিদা এখানে রান্না করছিল, তো দিদারও একটু ভিডিও করে নিচ্ছিল। এই যে যার কথা বলছিলাম যে মামা শ্বশুরের ঘরের ননদ, তো ওকে আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, তো ওরই মানবটা ছিল, ওর জন্যই আজকে মানে বাল্যক সেবা আর বৈষ্ণব সেবাটা দেওয়া হবে। এই যে ইনি হলো আমার ছোট মাসি শাশুড়ি, খুবই মজার একটা মানুষ, তো খুবই ফ্রি মাইন্ড, শাশুড়ির থেকে ফ্রেন্ড বেশি বলা চলে। তো এই যে মায়ের মন্দিরের সামনেই বাল্যক সেবাটা দেওয়া হবে। সব বাচ্চাদের পা ধুইয়ে দিয়ে বসিয়ে দিয়েছে, তারপরে সবাই এখানেও একটু একটু করে পায়ে জল দিচ্ছিল, তারপরে মুছিয়ে দিচ্ছিল। আর ইনি হলো আমার মামা শ্বশুর। পাপটির সাথে সাথে বাড়ির সবাই ধূপধুনো দেখিয়ে নিচ্ছিল। পুজোর সবকিছু নিয়ম কানুন করা হয়ে গেছে, এখন সবাইকে থালা গ্লাস দিয়ে দেওয়া হয়েছে, মানে প্রসাদ দেওয়া হবে। তো প্রসাদে করা হয়েছিল পায়েস আর লুচি। তো মা তার মাঝখানেই আসছিল, মানে আমার সম্পর্কে ভাই হয়, তো ওর ছেলে। সব বাচ্চারাই তাও একটু একটু করে খেতে পারছিল, কিন্তু আয়ান খেতেই পারছিল না বলে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। তার কিছুক্ষণ পরে আমিও খেতে বসেছিলাম।
তো আমি দুটো পুরি নিয়েছি, আর পায়েসটা তো আমাকে ভিডিও করে দিচ্ছিল পাপড়ি। বলছিল বৌদি বলো দেখি এরকম হয়েছে, খুব টেস্টি হয়েছিল। তার কিছুক্ষণ পরেই মানে আয়নের পাপা আসছে আর দূর থেকে। আম, আয়ন আয়নের সাথে কথা বলছিল, তারপরে ও আসছিল বলে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। ও দেখা করে বললো যে আমাকে খেতে দাও, ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। পাপা, আমি নতুন জুতো তো ছিঁড়ে গেছে। দেখো এটা কি করছে। দেখি। ওহো, এরকম নতুন জুতো ছিঁড়ে গেছে। আমাকে আমাকে আবার এক মিনিট। আচ্ছা এনে দিব। আয়নের বায়নাটা তো শুনলে, কিছু একটা হলে পরে বলবে আমাকে এটা এনে দিবে ওটা এনে দিবে না, যতক্ষণ বলবো যে না মানে এনে দিব ততক্ষণ ও ওরকমই করতে থাকবে। এদিক দিয়ে আমরা সবজি টবজি কাটছিলাম সবাই মিলে, মাসি, মেসো, তারপরে মামি, সবাই মিলেই করছিলাম। এদিকে মানে শাশুড়ি মা রান্না করছিল, বৈষ্ণব সেবা উম, দেওয়া হবে যে সেই রান্নাটাই করছিল। তো সব রান্নাই মাই করেছিল। তো রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দেওয়া হয়েছে যেহেতু দুপুরের খাওয়া দাওয়া হবে, তাই। তো সবাই হাতে হাতে করছিল। এইদিকে আজকে দুপুরে রান্না বান্না হবে ঝাল ডাল লাউ দিয়ে, শুকর ডাল করলা দিয়ে, চাটনি, পায়েস, আর কচুর শাক, আর একটা মানে সব সবজি দিয়ে তরকারি। তো এইগুলোই আজকে রান্না বান্না হবে। আয়ানকে ছোট মাসি বলছিল চল আমাদের বাড়ি যাব। তো আয়ান বলছিল যে আমি কালকে মানে আজকে রাত্রেবেলা গিয়েছিলাম, তো ওটা নিয়ে হাসছিল সবাই। তো বলল যে আজকে যাবি নাকি, বলল যে না এখন যাব না, অন্য সময়। এদিক দিয়ে রান্না বান্না কমপ্লিট। তো দুপুরবেলা সবাই খাচ্ছে। উম, যেহেতু দুপুরবেলা রান্না বান্না, তো সবাই আসছিল দুপুরবেলা। তো আয়ান এদিক দিয়ে ঘুমিয়ে পড়েছিল। আমি একটু বাড়িতে গিয়েছিলাম তার মাঝখানে, আয়ান ঘুমিয়ে পড়েছিল বলে। আজকে প্রায় মানে 8-9 মাস পরে আমার ছোট ননদ আসছে, তো ওকে আনার জন্য আমার শাশুড়ি মা গিয়েছে মানে এগিয়ে নিয়ে আসার জন্য। তো ওর সাথে ওর বড় ননাসের মেয়েও আসছে। উম তো একটু পরে তোমরা দেখতেই পারবে ওদেরকে। এদিক দিয়ে ওরা মানে চলেও আসছে, এই যে। ওরা প্রায় সন্ধ্যের একটু আগে আসছে। তো আমি আগেই খেতে বসে পড়েছি, কারণ আমাকে বাড়িতে গিয়ে সন্ধ্যে দেখাতে হবে। তাই ওদেরকে রেখেই আমি খেতে বসে পড়েছিলাম। খেতে দিচ্ছিল আমার ছোট মাসি শাশুড়ি। তো আমি এমনি এমনি ইয়ার্কি করে মাসিকে বলছিলাম যে আমার শাশুড়িগুলো কিরকম যে নাইটি পরে থাকে সব সময়। তো এটা নিয়েই আমরা মানে দুজনে মানে এমনি ইয়ার্কি করছিলাম যে তর্কাতর্কি করছিলাম তো দুজনে। এই দিক দিয়ে আমার মাও আসছিল, ওরাও খাচ্ছিল, আমার মা, জেঠি, সবাই আসছিল। তো এই যেটা আমার মেজো জেঠি। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আশা করছি তোমাদের সবারই আমার ভিডিওটা ভালো লাগবে। থ্যাংক ইউ।